এশিয়া কাপে সুপার 4 পর্বে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে পেয়েছে রোমাঞ্চকর জয়। শেষ ওভারে লড়াইয়ে 4 উইকেট হাতে রেখেই টাইগাররা নিশ্চিত করে জয়ের উৎসব। তবে ম্যাচটির বিশেষত্ব শুধু জয় নয়, বরং লিটন দাস ও মোস্তাফিজুর রহমানের ঐতিহাসিক মাইল ফলক ছোঁয়া। বাংলাদেশের ইনিংসে ষষ্ঠ ওভারে চতুর্থ বলে 4 মেরেই লিটন দাস হয়ে যান দেশের টি-20 ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক। এর আগে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান, যিনি 129 ম্যাচে করেছিলেন 2551 রান। লিটন মাত্র 23 রান পূর্ণ করার সঙ্গে সঙ্গেই ছাড়িয়ে যান সাকিবকে। বর্তমানে তার সংগ্রহ দাঁড়িয়েছে 114 ম্যাচে 112 ইনিংসে 2556 রান। যদিও ওই ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি তিনি। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে ছক্কা মারতে গিয়ে পাতুম নিশাঙ্কার হাতে ধরা পড়েন। 16 বলে 23 রান করেই বিদায় নিলেও তার রেকর্ড হয়ে রইল বাংলাদেশ ক্রিকেটের নতুন মাইলফলক। অন্যদিকে বল হাতে জ্বলে উঠলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে উইকেট তুলে তিনি আন্তর্জাতিক টি-20তে নিজের সংগ্রহ নিয়ে যান 150তে। এই অর্জনের মাধ্যমে তিনি সাকিব আল হাসানের পাশে জায়গা করে নেন। ফলে টি-20 ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারী হিসেবে দুজনই এখন যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন। ম্যাচটি তাই কেবল জয় পরাজয়ের প্রতিযোগিতাই ছিল না, বরং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল স্মৃতির অধ্যায়। লিটনের ব্যাট ও মোস্তাফিজের বলের লেখা এই সাফল্য নিঃসন্দেহে আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। যেমন ফারিয়া, জনকণ্ঠ।